দেশ মাটি মানুষের কথা বলি 100% বাঙালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ফারহান ইসলাম মুসা। আমি এখন পল্লীকবি জসীমউদ্দিনের লেখা মামার বাড়ি কবিতা পড়ব। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের খাসা খাই উঠি রঙিন করিব। ধন্যবাদ ধন্যবাদ। তুমি তোমার নাম এবং কোন ক্লাসে পড়ো, কি করবে বলে এরপরে শুরু করো। আমার নাম খালিদ সাইফুল্লাহ, ক্লাস 5 এ পড়ি। আমি একটি গজল বলতে চাই। সঙ্গীত আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তরু মনে তারি অনুভব, দমে দমে তরু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তরু মনে তারি অনুভব, দমে দমে তরু মনে তারি অনুভব। ধন্যবাদ 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 তোমাকে খুব ভালো পেয়েছো। ধন্যবাদ খালিদ সাইফুল্লাহকে। এ পর্যায়ে আমরা ডেকে নিব পরবর্তী প্রতিযোগীকে। সামনে চলে আসো। নাম হোসেন সাইফুল্লাহ। কোন ক্লাসে পড়ে ও? কোন ক্লাস? ক্লাস 1। হোসেন সাইফুল্লাহ, ক্লাস 1। আবৃত্তি, কবিতা আবৃত্তি হোসেন সাইফুল্লাহ। আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই। কবিতার নাম পাকা পাখি, লিখেছেন সুকুমার রায়। আম পাকে বৈশাখে, ফুল পাকে ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে, রোদে জলে টিকে রং পাকা কই তাহারে, ফলাতি পাকা হয় লুচি দই আহারে, হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে, জ্যাঠামিতে পাকা ছেড়ে বেশি কথা কয় সে, লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কুড়িয়ে, বুদ্ধি পাকে তোলে লেখা পড়ায় গিয়ে, কান পাকে ফলা পাকে পেকে করে টন টন, কথা যার পাকা নয় কাঁদে তার ঠন ঠন, আদমি বসে পাকে পাক দেই হাড়িতে, সজরে পাকার চোখ ছেলে কাটে বাড়িতে, পাকায়ে পাকায়ে উড়িটান হয়ে থাকে সে, দু হাতে পাকালে গতমন আহে পাকে সে। সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ফারিক আসাদ ফালাক কবিতা আবৃত্তি করবে। কোন ক্লাস? সরি, তিলাওয়াত করবে। কোন ক্লাস? ক্লাস 3। তিলাওয়াত করবে একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم একটা পাগল ও শিক্ষকের কথা পাচ্ছে। একটা পাগল শিক্ষককে বলল, স্যার আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন? শিক্ষক, আমি বিয়ে পর্যন্ত পড়াশোনা করছি। পাগল বলল, স্যার আপনি এতদিন মাত্র 2টি অক্ষর শিখেছেন, তাও আবার লিখতাম। বাহ, সুন্দর, খুব সুন্দর হয়েছে। কোন ক্লাসে পড়ো তুমি? সে স্কুলে নিয়মিত ছিল। স্কুলে এসে প্রতিদিন বাড়ির কাজ করে নিয়ে যেত, কিন্তু তার স্কুল তার বাড়ি থেকে খুব দূরে ছিল। তাই তার প্রতিদিন স্কুলে যেতে খুব দেরি হতো। সে তার বাবার কাছে একটি সাইকেলের জন্য আবদার করল, কিন্তু তার বাবার একটি সাইকেল কেনার মতো সামর্থ্য ছিল না। একদিন সে স্কুল ব্যাংকিং সম্পর্কে জানতে পারল। সে তার ফলাফলের আরো উন্নতি হলো। এভাবে তার স্বপ্নগুলো পূরণ হতে শুরু করলো। এভাবে অনন্যা স্কুল ব্যাংকিং করে একটি সাইকেল কিনে তার স্বপ্ন পূরণ করতে সফল হল। ধন্যবাদ। আফরা, গল্প কি তোমার নিজের লেখা?
তোমার কি স্কুল ব্যাংকিং আছে? আছে, আচ্ছা। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। অভিভাবকদের মধ্য থেকে কবিতা আবৃত্তির জন্য ডেকে নিব মুক্তা জাহান আপুকে। আসছেন মুক্তা জাহান আপু। কবিতা আমি ফেব্রুয়ারি 21 তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতে বিভক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলছে এমন লাগে সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার রাগে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিশাল গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। তুমি তোমার নাম বলো, কোন ক্লাস, কি করবা বলে নাও। বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তাসমিম। আমি একটি গল্প বলবো। গল্পটির নাম পরী ও ছেলে। এক দেশে ছিল শুধু পরী আর পরী। ওখানে একটা ছেলে বাঁচত। সময় ওই ছেলেটা ঘর থেকে বের হলো। আমার নাম সামনের দিকে হাঁটছিল, পিছনে ওর একটা শব্দ পেল। সে গাছের আড়ালে লুকিয়ে দেখলো সেটা একটা পরী। একটা লাল পরী। সে লাল পরীকে বলল, "হ্যালো।" পরী কি বলল? পরীকে ভয় পেয়ে সামনে থেকে করবো। পৃথিবীর রঙিন দেখলো দেখে এটা আপুকেও ডাকবেন আমাকে। ছেলে। আসলে পরীকে জানায় সে ব্যথা পাঠক, আমরা পেয়েছিল। দুজনই পাঠক। ছেলেটি তাকে সাহায্য করে ঠিক করে ওঠেন। এখন আর পরী আর ছেলে নিজে অপরকে ভয় পায় না। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও। তুমি সামনে চলে আসো। তুমি তোমার নাম, শ্রেণী এবং কি করবে জানিয়ে তারপর শুরু করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মুসাইবা ইকরাত মালিহা। আমি একটি কবিতা আবৃত্তি করছি। আমার কবিতাটির নাম মাথায় কত প্রশ্ন আসে। মালিহা। বিষম চিন্তা। মালিহা। লিখেছে সুকুমার রায়। সবাই বলে মিথ্যে বাজে, বকিস নেয়া খবরদার। অমন ছাড়া ধমক দিলে কেমন করে শিখব সব। বলবে সবাই কুক্ষণে, বলবে আমায় গোগলটক। কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের গরু। বর্ষা হলেই ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর। কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর। বর্ষা হলেই ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর। হ্যাঁ হয়েছে, সুন্দর। তারপরে সুন্দর সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এবার হেদায়েতুল নামাজে পড়ছি। আমি একটি নিকট ফরিয়াদ সম্পর্কে একটি নাসিদ পরিবেশন করব। কে আছে ধরাতে তুমি ছাড়া, তোমাকে ছাড়া আমি সবই হারা। তোমাকে খুঁজি ফিরি, তোমাকে প্রেমে পড়ি, তোমাকে জপি আমি দিবারা।
তোমারই ভালোবাসা জোগাতে কোনো আশা অবদারে। জিজ্ঞেস করলাম তুমি কার উপর প্রতিশোধ নিচ্ছ এবং কেন? সে বলল আমি সময়ের উপর প্রতিশোধ নিচ্ছি, সে আমার জীবনটা পুরো নষ্টই করে দিল, তাই আমি সময়কেও নষ্ট করছি। খুব সুন্দর, খুবই সুন্দর। আরেকটা না, ওকে বলো। 2 নম্বর, একদিন আমরা একটি বায়োলজি ক্লাস করছিলাম, সেখানে দেখলাম আমাদের শিক্ষক ঠিক আছে। বললেন যে আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে ব্যাংক কাটতে হয়। আমরা সবাই তবে ঠিক করে হেসে দিলাম। তখন তিনি আমাদের উপর রাগ হয়ে বললেন তোমরা হাসছো কেন? আমি তখন বলে দিলাম স্যার আপনি তো বললেন ব্যাংক কাটানো দেখাবেন, আপনি তো দেখাচ্ছেন টিকিয়া কাটানো। স্যার বললেন আমি টিকিয়া বই কাটাচ্ছি। নিচে তাকিয়ে দেখলেন তাই তো আমি টিকিয়া কাটছি। একটু দাঁড়ান, আমি তো সকলে খাওয়ার জন্য টিকিয়া এনেছিলাম, আমি যদি এখন টিকিয়া খাচ্ছি তাহলে আমি তখন কি খেলাম? তখন সে ব্যাং খেয়েছে, ব্যাং, রাইট। ধন্যবাদ। আজকে আমি একটি গল্প শোনাবো। জনপ্রিয় গাথা। তাই তো দেখছি। বনে বাস করত এক গরিব কাঠুর, তার পেটে তার সংসার চলত। একদিন কাঠুরে নদীর ধারে কাঠ কাটছিল, হঠাৎ নদী থেকে উঠল এক জলপক্ষী। সে কাঠুরকে বলল তুমি কাঁদছো কেন? কাঠুরে বলল আমার কুড়াতে পড়ে গেল নদীতে। জলপুরি বলল তুমি কেন না, আমি দেখছি। জলপুরি পানিতে ডুব দিল, এবার উঠে এলো, হাতে একটা সোনার কলা। বললো এটা কি তোমার? কাঠুরে বলল না এটা আমার। জলপুরি আবার পানিতে ডুব দিল, এবার রূপার কলা বললো এটা কি তোমার? কাঠুরে বলল না এটা আমার না। জলপুরি আবার পানিতে ডুব দিল, এবার লোহার কলা বললো এটা কি তোমার? কাঠুরে বলল বাচ্চাদের এরকম সে তাকে লোহার কুড়াতে দিল আর উপহার হিসেবে দিল সোনার রূপার কুড়াল। তারপর সে পানিতে নেমে গেল। সোনার রূপার কুড়াল নিয়ে কাঠুরে অনেক কাটছিল। তার দিন কাটতে লাগলো। এই ঘটনা শুনে এক রবি কাঠুরে এলো নদীর ধারে, কাঠ কাটতে লাগলো। ইচ্ছে করে কুড়াল আসলে খুবই স্মৃতি বিজড়িত হয়ে পড়ি আমি। এটা কিন্তু কোনো প্রতিযোগিতা, হ্যাঁ ঠিক আছে। যখন হাই স্কুলে পড়তাম আমি